তেল বা ক্ষমতা নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন মোড় নিয়েছে জীবনের সবচেয়ে বড় সংকটের দিকে, অর্থাৎ পানির দিকে। টানা নবম দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের জ্বালানি খাতের পাশাপাশি যখন পানি শোধনাগারগুলো ধ্বংস হচ্ছে, ঠিক তখনই পাল্টা আঘাত হেনেছে ইরান। আজ বাহরাইনের একটি বিশাল পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, তেলের লড়াই এখন পানির যুদ্ধে পরিণত হয়েছে। কিন্তু কেন এই জীবনদায়ী সম্পদকে টার্গেট করা হচ্ছে? দর্শক, তথ্য অনুযায়ী ইরানের কুয়েশম দ্বীপে মার্কিন বিমান হামলায় একটি বড় পানি শোধনাগার ধ্বংস হওয়ার পর ইরান চরম হুঁশিয়ারি দিয়েছিল। এর কয়েক ঘন্টার মধ্যেই বাহরাইনের গুরুত্বপূর্ণ একটি ডেসালিনেশন প্ল্যান্টে আছড়ে পড়ে ইরানি ড্রোন। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে বাহরাইন, কাতার এবং আরব আমিরাত, তাদের পানীয় জলের জন্য সম্পূর্ণভাবে এই কৃত্রিম শোধনাগারগুলোর ওপর নির্ভরশীল। একটি মাত্র সফল হামলা পুরো দেশের কয়েক কোটি মানুষকে কয়েক ঘন্টার মধ্যে তৃষ্ণার্ত করে দিতে পারে। এটি এখন কেবল যুদ্ধ নয়, এটি একটি মানবিক বিপর্যয়ের সংকেত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামরিক শক্তি ও শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এই অপারেশন এপিক ফিউরি থামবে না। যৌথ বাহিনী এখন ইরানের সেই সব অবকাঠামোকে টার্গেট করছে যা দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রা অচল করে দিতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানকে আলোচনা টেবিলে বাধ্য করতেই পানির ওপর এই আঘাত আনা হচ্ছে। কিন্তু এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই মরু অঞ্চলে পানি সোনার চেয়েও দামি। যদি এই হামলাগুলো চলতে থাকে, তবে কোনো পারমাণবিক বোমার প্রয়োজন হবে না। কেবল পানির অভাবেই এই অঞ্চলের সভ্যতা ধ্বংসের মুখে পড়বে। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্কতা জারি করে বলেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুদ্ধের এই ভয়াবহ রূপ